নমস্কার, কেমন আছেন সবাই? আমি লবঙ্গ, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। আজকে যে গল্পটা খুব গল্প বলা ভুল, জিনিসটা গল্প হলেও সত্যি। কারণ যে লেখাটা আজকে আপনাদেরকে শোনাবো সেটা অনেকে শুনলে রিলেট করতে পারবেন। আমাদের আশেপাশে এরকম ঘটনা প্রচুর ঘটে, শুধুমাত্র কখনো কখনো সেগুলো সামনে আসে, কখনো কখনো চাপা পড়ে যায়। তো আজকে আপনারা শুনবেন রুবেল ভট্টাচার্যের কলমে গল্প বিরহ। গল্পটা শেষ অবধি শোনার অনুরোধ রইল। আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার গল্পটাতে, কারণ লেখাটা আমার খুব পছন্দ হয়েছিল আর আমিও খুব রিলেট করতে পেরেছিলাম লেখাটা। যাই হোক, আপনারা জানাবেন কেমন লাগলো। শুরু হচ্ছে রুবেল ভট্টাচার্যের কলমে গল্প বিরহ। আমরা সবাই বাঁচতে চাই। সত্যি বলতে শুধু বাঁচতেই চাই না, চাই ভালোভাবে বাঁচার মতো বাঁচতে। ঠিক এই বাঁচার তাগিদেই হয়তো বছর 25-এর সেই ছেলেটা ঘর ছেড়ে পাড়ি দিয়েছিল সুদূর কলকাতা শহরে। বাবা মা আদর করে নাম রেখেছিল আনন্দ। বর্তমান কিংবা অতীত, হয়তো এই গরিবের সংসারে আনন্দ নামটা কেবল একটা সাধারণ নাম মাত্র। পড়াশোনাতে মেধাবী থাকলেও খালি পেটে ঠিক কোথায় যেন মেধা পালিয়ে যায়, এই কথা বুঝতে খুব একটা দেরি হয়নি আনন্দের। তবে প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও পড়াশোনার জেদ আনন্দ না ছাড়লেও সেই জেদ যেন আনন্দকে ছেড়ে বহু দূর চলে গিয়েছিল। পাড়ি দিতে হলো সেই কলকাতা শহরে। শহরে গিয়েও হয়তো নিজের বাবা মা প্রদত্ত সেই নামটাকে অল্প হলেও সার্থক করতে পারতো না, যদি কিনা পূর্ব পরিচিত এক পাড়ার দাদার সাহায্যে একটা কাজের ব্যবস্থা করতে পারত। টানাপোড়ার এই সংসারে হয়তো 500 টাকার নোটটা কিছুটা হলেও আনন্দের সেই বাবা মাকে তাদের নাম রাখার ব্যাপারে কিছুটা স্বস্তি দিচ্ছিল। বেশ চলছিল ছেলেটার জীবন, কিন্তু মনে যে সেই পড়ার স্বাদ, যা হঠাৎ অনেকটাই প্রশ্ন করতো আনন্দকে, সত্যি কি জীবনটা এমন ছিল আনন্দের? তবে অদৃষ্টকে মেনে নেওয়া ছাড়া আর কোনো পথও ছিল না যে। কিন্তু ছুটির দিনে আর 5টা বই প্রেমীর মতো আনন্দ বই পড়ে সময় কাটাতো লাইব্রেরিতে। ক্রমে বাড়তে থাকে সেই বই পড়ার নেশা। সেই লাইব্রেরিতে হঠাৎ আনন্দের পরিচয় হয় বছর 22-23-এর একটি মেয়ে অনুশ্রীর সাথে। সেই পরিচয় ক্রমেই বন্ধু এবং তারপর প্রেমিক প্রেমিকাতে রূপান্তরিত হয়েছিল। ছেলেটার জীবনে হয়তো সত্যি আনন্দ এসেছিল। গ্রামের ছেলেটা সত্যি আনন্দের সাথে আনন্দিত হচ্ছিল। সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছিল। সত্যি এ যেন এক অদ্ভুত আনন্দের, শান্তির ব্যাপার। সময়ও চলছিল বেশ ঠিক তার নিজস্ব গতিতে।
কিন্তু বিধির কি ইচ্ছা তা জানার ক্ষমতা যে কারোর নেই। আনন্দের প্রেমের বয়স যখন ঠিক 2 বছর, তখনই সময়ের চাকাও যেন কিভাবে মোড় পাল্টে নিল। আনন্দকে যে মেয়েটা কোনো একসময় চোখে হারাতো, সেই মেয়েটা হঠাৎ যেন পাল্টে গেল। সেই অনুশ্রী আজকাল তেমন কথা বলার সময় পায় না। তবে ব্যাপারটা বুঝতে খুব একটা সময় লাগলো না আনন্দের। ইচ্ছাকৃত উপেক্ষা যে সে চিরকালই পেয়ে এসেছিল। বেশ কিছুদিন কথা বলা বন্ধ থাকার পর আনন্দ জানল যে তার জীবনের স্বল্পক্ষণের আনন্দ, যাকে সে স্থায়ী আনন্দ ভেবেছিল, সে এখন অন্য কারোর জীবনের আনন্দ। রাগে দুঃখে সে আনন্দ কি করবে ভেবে না পেয়ে অবশেষে নিজে অনুশ্রীর স্মৃতি বলে যে ওড়নাটা রেখেছিল, সেটাতে হাত বুলিয়ে সেই ওড়নাটা দিয়েই ঝুলে গলায় দড়ি দেয়। ঝুলে রইল আনন্দের নিথর দেহ। রেডিওতে তখনও গান চলছিল, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। সত্যি কতই আনন্দ সমাজের আনাচে কানাচে হারিয়ে যায়। শেষ হলো রুবেল ভট্টাচার্যের কলমে গল্প বিরহ। এতদূর অবধি যারা শুনেছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর আমাকে বিশ্বাস করে লেখাটা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা দেখছেন নতুন চ্যানেলে, তাদেরকে বলে থাকি, যদি আপনি ছোট গল্প বা কবিতা লেখেন, যদি চান আমি সেটাকে পাঠ করি বা মনে করেন যে আমি সেটা মানুষের কাছে তুলে ধরার যোগ্য, অবশ্যই আমাকে মেল করতে পারেন। মেল ডিটেলস এবং লেখার ফরম্যাট ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্লিজ সেরকম করেই পাঠাবেন, নাহলে আমার জন্য নেওয়াটা একটু অসুবিধা হয়ে যায়। আবারও বলছি, ছোট গল্প বা কবিতা, খুব বড় বেশি বড় গল্প হয়ে গেলে আমার জন্য একটু সমস্যাই হবে করা। তো যাই হোক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।